সকলেই ভালো আছেন না? আমি আরমান পাগলা বলছি। অনেকে আমার ফোন নাম্বার চাইছেন। আমার ফোন নাম্বার 01712236714। থ্যাংক ইউ। আজকে যে বিষয়টা আলাপ করব একটু লম্বা হয়ে যাবে মনে হয়। বিনা কাজের ব্যবসা, এটা ইউটিউবে যারা বলে, আমি ওইভাবে বলবো না, আমি একটা ঘটনা বলবো। বিনা কাজের ব্যবসা, আগে যে নায়েবা ছিল না, আগে নায়েবা ছিল, জমি জমা বিক্রি করতে নায়েবের কাছে যাইতে হইতো। এখনো নায়েব আছে। নায়েবেরা ছিল পেদা, নায়েবের অ্যাসিস্ট্যান্ট, জোগায় জায়গায় দেয়। তার ফোলা বড় হয়েছে, নায়েবের কাছে গিয়া কইলে, হুজুর। কয় কি? আমার ফোলায় তো কোনো কাম কাজ করে না। কয় কি? এলে কাম না করলে কখন কি করতাম? কয় আর নিয়ে আসো। তো বাদ গিয়া বলছে যে তুই কাজ কর, নায়েবের লগে দেখা কর। কয় না, যাইতাম না। কয় তাইলে তোরা কইছে বাড়িতে বার করিতাম। কইছে যাম গা। বাপ তো রাগ হয়েছে আর কি, ফোলায় ওর আগে বাড়ে গেছে। এইটা একটু গাউরা গেছে মেরে, আলসা, কাম করে না, একটু বাদামি টাইপের। যাই হোক, মনের দুঃখে নায়েবের আর কিছু বলে নাই। ওই গিয়া আরো বাদামি মান লাগে দেখা হয়েছে। সন্ধ্যা হয়ে থাকা, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এমন কইতেছে, একটা গাছের তলে বসে রয়েছে। তো বলতেছে ওই আগেরটায়, কয় কিরে তোর বাড়ি কই? কয় অমুক জায়গায়। কই যাবি? কয় জানি না কই যাবো, বাড়িতে রাগ করে আগে পড়ছি, খালি কাম করতে কয়, কোনো কাজ জানি না, করতেও পারি না। কয় আমার লোকে যাবি? কয় আপনি গেলে কি কাজ দিবেন? কয় তুই যখন আইসা কাজই করস না, কাজ ফাঁসো না, তোর এমন কাজ দিমু, তোর জীবনে আর মানুষে কাজ করতে না। কই এটা তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চলো। এবার তারে নিয়ে গেল। তুই 12 বছর আমার হাত পা টিপবি আর খাবি, কোনো বেতন নাই। 12 বছর পরে তোরা যেই বিদ্যাটা দেবো আর জীবনে কাজ করানো লাগবে না। তো 12 বছর গেল। 12 বছর যাওয়ার পরে কয় আপনি তো মরে অবস্থায় আছেন, বিদ্যাটা আমার শিখাই দেন। কহ এই 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 ঘটনা, এটা ব্যবহার করলে তো আর কিছু লাগতো না। আর এই 20টা টাকা লয়ে যা। তৎকালীন 20 টাকা দিয়ে একটা জামা, প্যান্ট, শার্ট কিনলো। অনেক আগের কথা আর কি, কথাটা কিন্তু সত্য, মিথ্যা না। যাওয়ার পরে একবার ব্যাগ ট্যাগ লইয়া বাড়িতে গিয়ে উঠছে। উঠার পরে মা দেখে জাব্বুরে ধরছে, বাবা ইয়া গলার ধরছে। আরে পোলা কই গেছিলি, তোর লাগে না একটু রাগারাগি করছি, এই লাগে মাঝে বাড়ি করছে জায়গা। তো বেশ বাপে খুব খুশি। কয় ফেদার কাছে গিয়া কইছে যে আমার পোলা চাইছে। কয় কেমনি? কয় শার্ট প্যান্ট পিন্দা টাই টুই লাগাই আইছে করে। কয় তাইলে তো পয়সা লই আইছে। ক হ মনে হয়। কয় তো অনেক চাইছ না, 2-3 দিন পরে চাইছ। তো এমনি 2-4 দিন গেছে পরে কয় বাবারে কিছু পয়সা করি আনছ না? কয় না। কয় তো এটা কত হইলো, এত বছর পরে তুই বাড়িতে আইছ, আমার একমাত্র ছেলে, কোনো টাকা টোকা নাই, পরনে তোর ইয়া ফুল প্যান্ট, বালার শার্ট, টাই প্যান্ট পিন্দা আইছ বাড়িতে, টাকা টোকা কই? মায়া জিগায়। কয় মা বাবারে কও আমি আনাকামের বিদ্যা শিখছি। আনাকামের বিদ্যা শিখছিস? এ কথা গিয়া আনাকামের বিদ্যা তুই তো কি করবি? কয়টা পরে করবো না, এখন আমার টাকা পয়সা চাইও না, যখন আমি কামাই করি তখন এনে বালা টাকায় দিম। তো বাইতে বাইতে নায়েবের কাছে গেছে।
না বে কয় আনাকামের বিদ্যা কি রে কয় তো বুঝি না রে না এবার রাজবাড়িত গেছে পরে এই কথা উঠছে যে আমার ফেদার ফলায় বলে আনাকামের বিদ্যা শিখছে আরে হ্যার কথা তো বহু শুনতাছি হ্যাঁ খবর দে তো খবর দিতে পারে আইছি রাজবাড়িতে আওয়ার পরে কয় হুজুর আরে ওই তুই তোর বাপের বলে বাদ দিস না কাম করস না কি সংসারী কাজকর্ম করস না টাকা পয়সা আনস না 12 বছর কইয়াছিলি কয় হুজুর আমি আনাকামের বিদ্যা শিখছি আনাকামের বিদ্যা কেমন আপনি একটা অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানে আমি দেখাম কয় কারা কারা রাখতে হইব কয় আপনার উজির মন্ত্রী মিনিস্টার যারা আছে গণ্যমান্য মেম্বার চেয়ারম্যান প্রধান যারা আছে সবাই থাকবে এখন সবাই দাওয়াত দিচ্ছে রাজায় সবার দাওয়াত দিচ্ছে পারে সবাই আইছে যে ফেদার ফলাই ইয়া দাইব আনাকামের বিদ্যা কেমনে হয় তো বইয়া কইতে কিরে তোর ফলা কই আমার তো কথা ছিল আইতেছে না তো একটু রাগ বাপরা যায় এমন টাইমেই ওই ছেলে হাই পোশাক পিন্ধা ফুল প্যান্ট টাই টুই লাগাই একটা বেত ঘুরেতে আইতেছে আমার পরে কয় আসসালামু আলাইকুম তার বাপসার দিকে গেটার দিকে সবাই অসন্তুষ্ট এখন করতেছে এই দেরি করার সময় নাই তোর আনাকামের বিদ্যা কি এটা আমার বুঝা কয় হুজুর একটা কাজ করে আমার একটা আয়না লাগবো কয়েকটা আয়না নিয়ে আসো যে গ্লাস ছবি দেওয়া যায় যেটা আয়না কয় গ্রাম দেশে বাসায় তো ছোট্ট একটা আয়না নিয়ে আসলো এমন কইতাছে যে হুজুর আমার বিজেট কিন্তু 1000 টাকা কয় 1000 টাকা বিজেট কি কয় আমি আপনার বাপ মারে দেখাম বাপের দেখাম মায়ের দেখাম আপনার মা বাপ আছে কয় না আপনার বাপ মা তো মারা গেছে জানি আমিও কয় হারা দুদক আছে না জান্নাত আছে কেমন আছে না আছে সব দেখাম কয় 1000 টাকা কোনো ব্যবহার হইলো তুই যদি এই মুখটা দেখাইতে পারস দেখা কয় শর্ত আছে একটা কয় কি কয় শর্ত হইল আপনার মা সতী দিব সতী নারী আর বাপ সৎ থাকতে হইব যদি অসৎ থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন না আর মা যদি সতী নারী না হয় তাইলে কিন্তু আপনি দেখবেন না রাজা কইতে কথা কস আমার বাপ মা অসতী আমার মা অসতী আমার বাবা অসৎ তোর আয়না দে তো হুয়াই টুয়াইটা যাইরা দিছে দেওয়ার পরে বাসায় চাইয়ে দেয় কিচ্ছু দেওয়া যায় না এই যে দেখতেছে এই মাথার দেখে হে মাথার দেখে এমনি দেহে ঘুরে গেড়ে কোনোভাবেই দেখতেছে না পরায় 20 মিনিট আছে এখন রাজায় মনে মনে চিন্তা করতেছে যে যদি কই যে আমার বাপ মারে দেখি না তাইলে তো মা অসত্যি হয় বাবা অসত্যি হয় এত বড় একটা মজলিসের মধ্যে আমার তো মান ইজ্জত থাকতো না রাজায় করছে কি যে একদিনে চাই রয়েছে হ্যাঁ কইতেছে ফেদার ফলায় কইতেছে কয় হুজুর আপনি কি একলাই দেখবেন না আর আমার সে দেখতে দিবেন রাজাই কইতেছে কয় দেখ আজকে থেকে 20 বছর আগে বাবা মা মরে আছে গা তাকে দেখতাছি এরা জান্নাতের মধ্যে বাস করতেছে রাজাই মিছা কথা কইতেছে শর্মা বইরা মানে উজিরে কইতেছে কয় হুজুর লোকজন তো বেশি অনেকেই দেখবো আমার কাছে টানাটা দেন কয় আমনে নিল কিন্তু 1000 টাকা লাগবো কয় না আমরা কয়েকজন আছি উজির নাদির যারা আছে আমরা 500 টাকা করে দিব আর সর্দান যারা আছে এরা যদি দেয় তাহলে 100 টাকা দিব কয়েছে এইবারের মতো দিলাম দেন ওখানে মন্ত্রী
মন্ত্রীবর কইতে আগে উনি দেখে চাইয়া দেখতেছে কিচ্ছুই দেখা যায় না, আরে কিচ্ছু দেখা যায় না, প্রায় 10-20 মিনিট হয়েছে গা। মানে মন্ত্রী কয় তাড়াতাড়ি দেন, কতন দেহে, এক পলক দেখলি তো সারে, সবাই দেখতো না। মানে কইতাছে কয় কি দিমু রে বাবা, আমার বাবাই মায় জানা তো কি সুন্দর বাবা আছে, দেখতাছি আমি মরল জানলে আমার জানা তো নেই, এতদিন পরে বাপ মারে দেখছি, খুব কান্তাছে, ইচ্ছা করি চোর পানিতে ফালাইতেছে। দৌড়ে রানী আইছি, কি হয়েছে, কই ঘটনা রানীমা, রাজাও দেখছে আমিও দেখছি, আমার বাপ মারে, রাজা তার বাপ মারে দেখছে। কথা আমি দেখতাম না, রাজার দিকে কথা আমার দেখাইতেন না, কয় দেখতে দেহ, আবার রাগারাগি কি আছে দেহ। তো রানী কয় দে আমার কাছে, দিছে আয়না, কয় 500 দেন। মন্ত্রী দিছে 500, কান দেওয়ার পকেটে টেয়া বার করে, কান দেন কে, বাপ মার লেগে, বাপ মার লেগে তো কান্দি, আসলে কান্দে টেয়ার লেগে, বিনা কারণে যে টেয়াটা দিতেছে। মিছা করতার মজা করত। রানী ধরছে, রানী ধরিয়া 10 মিনিট চাইয়া দেয়, বালা পড়া কিচ্ছু দেখা যায় না। মানে রানী চিন্তা করতেছে যে আমি যদি কই দেখি নাই, তাইলে তো রাজাই কইব যে আর মা অসতী, বাবা অসতী। রানীও করছে কি, চোর পানি ফালাই যায় না, ধরে রাখছে। অনেক কইতাছে রানীমা কতক্ষণ দেখবেন, বাবা রে হে ছোটকালে বাপ মা মরে আছে, তুই যে কেমনে আমার দেখাইলি, এই লেখা কান্দাকাটি করতেছি, দিলে তো আর দেখতাম না। কয় হ দেখতে পারবেন, অনেকে দেখতেছেন, আপনার মা সত্যি হইলে গেলে দেখবেন, অসত্যি হইলে গেলে দেখতেন না, বাবা সত্যি হইলে দেখতে পারবেন, না হলে দেখতেন না। কয় আরেক কয় কি, আমার বাপ মার মতো সত্যি মানুষ দুনিয়াতে আছে, দেখ না জানা তুই ফেরদাউসের মধ্যে যারা ঘুরতেছে, আমি দেখতেছি কই কই যায়। অনেক কয় দেন তাড়াতাড়ি, আরো লোক রয়েছে। তো উদিন নাজিরা 500 টাকা করে দেয় আর কান্দে, দেহে কিছু তো দেহে না, খালি কান্দে। গ্রামের ফর্দানেরা কয় আমু কাছে দাও, তো দিছে ও কাছে, দেওয়ার পরে কইতেছে হাইরি আমার বাবাই দেখছ জান্নাতের মধ্যে কিভাবে ঘুরতেছে মায়ের লইয়া, সে থেকে তো কিছু দেখে না। এখন কথা হচ্ছে যে গ্রামের পর্দায় না চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য লোক এরা সবাই দেখছে, সবাই এক কথাই কইতেছে। ডর হইলো একটা যে পেদার ফলায় কইছে যে মা যদি অসত্যি হয় আর বাপ অসত্যি হয় তাহলে দেখতাম না, ওখানে যদি কই যে দেখি না তাহলে তো বাপ মা অসত্যি হয়ে যায়। তো হ্যাঁ কইলে 100 টাকা করে লইছে 10 জনের ডেতে, মন্ত্রী গোটা দিচ্ছে 500 টাকা করে, রানী রাজা দিচ্ছে 1000 টাকা করে, 2000, এমনি এমনি পড়ায় 8-10 হাজার টাকা রয়ে থাকা। ফেদার ফলায় বড় লোক হয়ে থাকা, তখন জমি জমার দাম হলে 100 টাকা 50 টাকা বিঘা। ঘটনাটা সত্য। ধন্যবাদ, শেয়ার লাইক করেন। আসসালামু আলাইকুম।